এরকম বউ ভক্ত ছেলে আছে না, বইয়ের পাগল। বউ যদি কই দাঁড়িয়ে থেকে পেশাব করো, তাই করে, কথা বলেন না কেন? পুরুষ মানুষ আপনি ব্যালেন্স করে চলতে হবে। মায়ের ভালোবাসা মায়ের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে। বউ যতই বুঝাক তোমার মা বাবা আর কি ছেলে মেয়ে নাই, তারা দেখবে, সব দায়িত্ব কি তোমার? যতই বুঝাক সব শুনবেন বলদের মতো। বউরে বুঝাবেন যে পৃথিবীর সবচেয়ে বোকা পুরুষ আপনি। কথা কন, বউয়ের কাছে চালা খাওয়ার দরকার আছে? বউরে বুঝাবেন যে আমি বোকা, আমি কিচ্ছু বুঝি না। বউ বলতে পারে তোর মা বাবার জন্য খরচ করবি না, তোর ভাই বোনের জন্য খরচ করবি না, কিন্তু মনে রাখবেন রক্তের আত্মীয় স্বজনের জন্য খরচ করলে সম্পদ কমে না বাড়ে, আল্লাহ সম্পদ বাড়ায় দেবে। সুবহানাল্লাহ কন। আর বইয়ের কথা শুনে পিতামাতা ভাই বোন রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম, হারাম, হারাম। কথা কন। কিছু ভবিষ্যৎ চিন্তাবিদ বউ আসে, 2 দিন না যাতেই ভবিষ্যৎ নিয়ে, আজকে 2 জন আছি, পরে 3 জন 4 জন, কত চিন্তা। এই আল্লাহ যদি এটাও না দেয় তখন কি করবো? কথা কর না কে? তোমার মা বাবার পিছনে এইভাবে খরচ করলে হবে না, আমাদের তো ভবিষ্যৎ আছে। আহারে কপাল পোড়া। এই জন্য বিয়ে করে বাসর ঘরে বউরে বলা লাগবে, খালি সেলফি তোলেন না, ভিডিও করেন না, পাগলা হয়ে যায় না, বাসর ঘরে বিড়াল মারা লাগবে। কথা কয় না গো। বউরে বুঝাইতে হবে, শোন 4টা কাজ করবি। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ আদায় করবি। 2 নাম্বার রমজান আসলে রোজা রাখবি। 3 নাম্বার ফরজ পর্দা মেনে চলবি। কথা কন। পা থেকে মাথা পর্যন্ত পর্দা করতে হবে। আজকের মা বোনেরা অনেকে বোরকা পরে কিন্তু পা মোজা লাগায় না। পাগলি জানেই না যে পাটাও তার পর্দার অন্তর্ভুক্ত। কথা কন। আরে মেয়ে মানুষের পা থেকে মাথা পর্যন্ত আল্লাহ আকর্ষণ দিয়েছে। আপনার পায়ের একটা নখ দেখে একটা ছেলে প্রেমে করতে পারে। কথা কন না। আপনার একটা চোখ দেখে একটা ছেলে পাগল হয়ে যেতে পারে, আর রাতের ঘুম হারাম হয়ে যাবে। কথা কন, কথা কন। এই জন্য মা বোনেরা খবরদার বেপরদায় চলা যাবে না। পা মুজা লাগাইতে হবে, হাত মুজা লাগাইতে হবে, ঢিলা ঢালা বোরকা পরতে হবে, টাইট ফিটিং বোরকা না। অনেক মা বোন বোরকার সামনে কি লেস, কি চুমকি, কি এম্বুটারি, মানে এমন কারুকাজ যে ওই বোরকার ডিজাইন দেখার জন্য হলেও তাকান লাগবে। কি কথা কন না কে? এটা পর্দা না ফ্যাশন, পর্দা না ফ্যাশন। তবে পলাশির মা বোনেরা ভালো, এরা খুবই সুন্দর বোরকা পরে। হুজুর করছে আমি কি দেখছি? বিপদ, তাই না? রাগ করতেছেন কি? আমি দোয়া করলে কি খুশি হবেন নাকি আপনারা? শোনেন শোনেন শোনেন, সারা রাত না, কিছুক্ষণ, এই কয়েক মিনিটের মধ্যে দোয়া করে দেব। একটু বসেন, ধৈর্য নিয়ে বসেন। এইবার শোনেন, এর বউ আবার রাগ করে চলে গেছে। এইবার স্ত্রীর কাছে যা বলতেছে, কি ব্যাপার? ভাই সংসার করলে হয় তোর মা থাকবে, না হলে আমি থাকবো। এরকম বউ বলে না? এই ছেলেটা বলতেছে, কি বলতে চাও তুমি, কি বলতেছো? তখন বলতেছে, শোনো, তুমি যদি সংসার আমার নিয়ে করো তাহলে আমার বাপের বাড়িতেই থাকো, আর যদি মনে করো তোমার বাড়িতে নিয়ে যাবা তাহলে ওই বাড়িতে তোমার মাকে রাখা যাবে না। তোমারে কি করব? কই তুমি বুঝবা না, আমি মেয়ে মানুষ, আমার কাছে একটা কৌশল আছে, যদি তুমি শোনো তাহলে আমি বলবো। ছেলেটা বললে, বলো। এইবার স্ত্রী ডেকে বলে, শোনো, আজকে এখান থেকে যাওয়ার পথে বাজার থেকে তুমি কমলা কিনবা, কমলা কিনে বাড়ির দরজায় যাবা, মারে ডাক দিবা, মার মুখে নিজের হাতে কমলা তুলে খাওয়াইবা, মার পা ধরে ক্ষমা চাইবা। এরপরে যা যা করার আমি তোমারে বলে দিচ্ছি। স্ত্রী কথা শুনে যখন বাড়িতে আসলেন, কমলা কিনে দরজায় ডাক দেয়, মা দরজা খুলে দাও। মা দেখে বলে, না বাবা, তোর আঘাতের চিহ্নগুলো এখন রক্ত পরে, পুষ পরে, আমি আর তোর হাতের মার খাইতে পারবো না। মা দরজা খুলতে চায় না। ছেলেটা কাকুতি মিনতি করে ডাক দেয়, মা আর মারবো না, মা তোর পা ধরে আমি ক্ষমা চাইব। মায়ের দিল তো নরম, কয়েকবার যখন দরজায় মা মা বলে ডাক দিয়েছে, দুঃখিনী মা দরজা খুলে দিয়েছে। এইবার ছেলেটা মান পার জড়ায় ধরে কান্দে আর ডেকে বলে, মা অনেক বড় বেয়াদবি করেছি, মামারে তুমি মাফ করে দিও। মার পা ধরে ক্ষমা চায়। মা ডেকে বলে, বাবা নিজের ভুল যেহেতু বুঝতে পেরেছিস, তোর জায়গা আমার পায়ে না, তোর জায়গা আমার বুকে আয়। ছেলেটা এবার মার বুকে গেলেন। কমলা ছেলে একটা ফালটা যখন মার মুখে তুলে দিয়েছে, দুঃখিনী মা ডেকে বলে, বাবা
এত আদর করতেছিস, ব্যাপারটা বুঝলাম না। ডেকে বলে, মা মনে তো চায় প্রতিদিন আপনারে ফল ফুট কিনে খাওয়াবো, কিন্তু আপনি তো জানেন আমি একের খেতে কাজ করি, একা একা কাজ করি। কেউ যদি যা আমার একটু সহযোগিতা করতো, আমি গাছগুলো কেটে দিতাম, আর কেউ যদি ছালগুলো পরিষ্কার করতো, তাহলে বেশি হাট বাজারে নিয়ে যাইতে পারতাম, বেশি বিক্রি করে বেশি টাকা ইনকাম করতে পারতাম। মা তখন ডেকে বলে, বাবা বুঝতেই আমি পেরেছি, যা যা বউরে নিয়ে আরামে ঘুমা, কাল ভোরবেলা থেকে আমি মা তোর সাথে আঁকের খেতে চলে যাব। পরের দিন সকালবেলা মা উঠলেন, ছেলে উঠলো, মা ছেলে মিলে আঁকের খেতে চলে গেল। ওই ছেলেটা আঁকের গাছগুলো কাটে, আর মা নিচের দিকে হয় সাল পরিষ্কার করে। স্ত্রীর ষড়যন্ত্র হলো, তোমার মা যখন আঁকের খেতে যাবে, ওই কোদাল দিয়া এক কোপে মার কাল্লাটা ফেলায় দিবা, জমিনের ভিতরে গর্ত করে পুঁতে রাখবা, পৃথিবীর কেউ টের পাবে না। কেউ যদি বলে তোমার শাশুড়ি কোথায়, বলবো ঝগড়া লাগে কই চলে গেছে আমরা জানি না, সাপও মরবে লাঠিও ভাঙবে না। এটা হলো স্ত্রীর একটা গভীর চক্রান্ত, ষড়যন্ত্র। এই ছেলেটা সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে। এইবার আখের গাছগুলো কেটে দেয়, আর মা নিচের দিকে হয় সাল পরিষ্কার করে। এইবার সুযোগ বুঝে যখন কোদালটা উঁচু দিকে তুলে ধরেছে, মার কাল্লাই মারবে, কোদালটা উঁচু করে তুলে ধরেছে, মাকে একটা কোপ দেবে। কত বড় পাষাণ হলে, কত বড় নিঠুর হলে, কত বড় নির্দয় হলে এমন কাজ করতে পারে। যুবক, ওই যে বলছিলাম, সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে মারে কয়টা লাথি মারে? কথা কন। এত জোরে লাথি মারে, প্রথম লাথি যখন সন্তান মায়ের গর্ভে মারে, এই লাথি মারার কারণে সন্তান এতদিন যে কভারের ভিতরে ছিল, যে প্যাকেটের ভিতরে ছিল, এটা ফেটে যায়। মা কত কষ্ট পাই, কেমনে বুঝাবো আপনাদের? দ্বিতীয়বার এত জোরে লাথি মারে, মা ব্যথায় ছটফট করে। তৃতীয়বার যখন লাথি মারে বাজা, মার শরীর দিয়া রক্ত ঝরা শুরু হয়ে যায়। যেই সন্তানগুলো নর্মাল ডেলিভারিতে দুনিয়ার জমিনে আসে, ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার সময় মা তার শরীর থেকে ছোট্ট বালতি দিয়া 1 বালতির মতো রক্ত ঢেলে ফেলে দেয়। ওই রক্তটা যদি ওজন করা হয়, কমপক্ষে 2 কেজি থেকে 2 কেজি পর্যন্ত রক্ত মা সন্তানটাকে জন্ম দেওয়ার সময় নিজের শরীর থেকে ঢেলে ফেলে দেয়। কত মা ওই তৃতীয় লাথি খাওয়ার পরে জ্ঞান হারিয়ে ফেলে। সন্তান দুনিয়াতে আসার পরে উম্মা উম্মা করে যখন কান্দে, ওই কান্নার আওয়াজ যত বেশি মা দ্রুত শুনতে পারবে, তত দ্রুত মাটা সুস্থ হয়ে যাবে। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এইবার যখন মার জ্ঞান ফিরে আসে, লোকজন যখন সন্তানটা মায়ের কোলে দেয়, মা তখন সন্তানের গালে মুখে চুমা খায় আর বলে, বাসাদর, ও আমার কলিজার টুকরা সন্তান, এতদিন গর্ভে রাখার কষ্ট, প্রসাবের যাতনা, যত কষ্ট আমারে দিলি, আমি তোর মুখটা দেখা আমি মা সব কষ্ট ভুলে গেলাম। সন্তানের মুখের দিকে তাকায়া মা সমস্ত কষ্টের কথা ভুলে যায়। রে যুবক, কেমনে পারো সেই মারে গালি দিতে? কেমনে পারো সেই মায়ের সাথে খারাপ ব্যবহার করতে? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে, আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার ইবাদতের সাথে আর কাউকে শরীক করো না। আমার ইবাদতের পরে তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা। হে তরুণ যুবকেরা, শুনে নাও, তুমি যদি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, তোমার সন্তানও একদিন তোমার সাথে ভালো আচরণ করবে। কথা বলে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক ভিআইপি খাবার হয়ে গেছে, তেহারি, বিরিয়ানি, রান্না, রোস্ট, অনেক কিছু দামি খাবার, ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়া ছোট্ট ছেলেকে বলতেছে, যা এই খাবার তোর দাদু ভাইকে দিয়ায়। এখনকার ছোট্ট বাচ্চারা হলো কম্পিউটার, জন্ম নিয়ে একজন নাসা বিজ্ঞানী। কথা কম। জিজ্ঞাসা করছে, আব্বা আমরা এত ভালো খাইলে আমার দাদুর জন্য একটু খাবার, ভাঙ্গা প্লেট, কারণ কি? তখন বলতেছে, তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে, যা। তখন ওই ছেলে বলতেছে, আব্বা তাহলে আমি যত্ন করে প্লেটটা রেখে দেব, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে, এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব।
শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি নাই আজকে তোর কাছে তাই শিখলাম। এইবার বাবাকে যে স্টোরুমে ফেলাইয়া দিছিল সেখান থেকে তিনতলা বিল্ডিং এর উপরে তুললেন, এরপরে গোসল করায় দিয়া নতুন জামা পরাইয়া বাবাকে আদর যত্ন করতে লাগলেন, বাবার সেবা করা শুরু করলেন। স্ত্রী যা বলে, কি ব্যাপার? ওই বুড়া মানুষটারে আবার উপরে তুলেন, কয় চুপ কর, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, যদি করিস বাবার সাথে বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেব বাপের বাড়ি। বউরে বলেন না, আপনি বলেন, যতদিন আমার মা বাবা জীবিত থাকবে এক পাতিলে রান্না হবে, পাতিল আলাদা হবে না। যদি আলাদা রান্না করার ইচ্ছা হয় তুই একলাই খাস, মুখ পাবো না। কথা কর নাকি? আমারই ভাইবি না, একলাই রান্না করে খাবি। বিরক্ত হইছে হইলে হন গে, কষ্ট হচ্ছে আপনাদের। এই জন্য যুবক, তুমি যা করবা তোমার মা বাবার সাথে রেডি থাকো, ডায়েরিতে লিখে রাখো। 23শে ডিসেম্বর গোলাম রব্বানী, এই কথাটা তোমার জীবনে ডায়েরিতে লিখে রাখো। তুমি যদি তোমার মা বাবার সাথে বেয়াদবি করো, খারাপ আচরণ করো, তাদেরকে কষ্ট দাও, রেডি থাকো, তোমার সন্তানও দ্বিগুণ ফেরত দেবে। যা যা করছো ফেরত দেবে, রেডি থাকো। তাহলে মা বাবারে কষ্ট দেওয়া, পা দুটো আগায় দেন না ভাই, আপনাদের পা ধরে অনুরোধ করে বলে যায়, মা বাবার মনে কষ্ট দেবেন না। মা বাবা হলো বটবৃক্ষ, আমাদের নিয়ামত, তারা দোয়া করলে আমাদের কপাল খুলে যাবে। কথা কয় না? কথা কয় না? তাহলে মা বাবার ভালোবাসা দোয়া নিয়ে কারা কারা জান্নাতে যেতে চান, মা বাবার খেদমত করতে চান, দুইটা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। যুবক, মায়ের ঋণ কখনো শোধ, বাবার ঋণ কখনো শোধ হবে? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা, মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীর রাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে। তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজও মেলে নাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কভু কান্দে কয়, কোথায় আছো মাওলায় আমার, খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই। তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। তো জোরে কর না মারহাবা। মায়ের ঋণ শোধ হবে না। মা বাবার মনে কষ্ট দেওয়া কি পিতা মাতা কি নিয়ামত, যাদের চেহারার দিকে তাকাইলে আমল নামায় আল্লাহ কবুল হজের সব লিখে দেয়। সুবহানাল্লাহ। খাবার দিকে তাকাইলে সব পাওয়া যায়, মা বাবার চেহারার দিকে তাকাইলেও সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আরে ঘরের মধ্যে তো আপনার কাবা। নিজের মা বাবারে ভাত দেয় না, পীরের পূজা করে। নিজের মা বাবারে খবর নেয় না, পীরের ভক্ত হয়ে গেছে। ভণ্ডামি বাদ দাও, আগে ঘরের পীর ঠিক কর, আগে মা বাবার সেবা করো, খেদমত করো। মা বাবার দোয়া নাই, তকদির খুলে যাবে। মা বাবার দোয়া নেন। আল্লাহ আমাদের বুঝ দান করো। জোরে কোন আমিন। কষ্ট পাইছেন? কথাগুলো কি শেষ করবো না দোয়া করবো বলেন? এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলতেছেন, কত সুন্দর করে কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। আল্লাহু আকবার।
আল্লাহ ডেকে বলতেছেন, লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ও আমার সন্তানেরা, আমার কলিজার টুকরা সন্তানেরা শোনো, তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো ভালো কাজ করো কিংবা মন্দ কাজ করো, হোক না সেটা আকাশে কিংবা মাটির নিচে কিংবা পাহাড়ের কোনো গর্তে, যেখানে যা করো না কেন, সন্তানকে বলতেছে বাবা, সেটা যদি শিলা গর্ভে থাকে, আকাশে থাকে কিংবা মাটির নিচে থাকে, যেখানে যা করো না কেন, তুমি যদি সরিষার দানার পরিমাণও ভালো কাজ করো, আল্লাহ ওইটাও আমল নামায় লিখে রাখবে। আবার তুমি যদি সরিষার দানার পরিমাণও খারাপ কিছু করো, আল্লাহ ওইটাও লিখে রাখবে। আল্লাহ হলো সূক্ষ্মদর্শী, আল্লাহ সর্ববিষয়ে তোমার খবর রাখেন, সব বিষয়ের খবর জানেন তিনি কে? ইন্নাল্লাহা লাতীফুন খবীর, সর্ববিষয়ে তিনি খবর রাখেন। তুমি যা করতেছো, এ যুবক, মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? তুমি হেলিকপ্টারে উঠে গুনাহ করতেছো না বিমান উঠে গুনাহ করতেছো, পানি নিচে যা গুনাহ করতেছো না স্কুলের ওই পাশে যা গুনাহ করতেছো? কথা কর না কেন? আপনি যেখানেই বসে গুনাহ করেন না কেন, যেই জায়গায় বসে গুনাহ করেন না কেন, আল্লাহর ফেরেশতারা সব রেকর্ড করে রাখতেছে। কথা বলেন ঠিক কি না? কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার নিজ আমলের ব্যাপারে, নিজ কৃতজ্ঞতার ব্যাপারে জবাব দিতে আল্লাহর কাছে বাধ্য থাকবে। কথা বলে ঠিক কিনা? এজন্য যুবক, রাতের আধারে মা বাবার চোখে ফাঁকি দিয়া কম্বলের ভিতরে, ল্যাপের ভিতরে ঢুকা উল্টাপাল্টা ভিডিও মোবাইলে দেখতেছে। শেষ করব? খারাপ লাগতেছে নাকি? এলাকার মানুষ দেখে এতক্ষণ ওয়াজ করতেছে, না হলে তো দোয়া করে দিলাম। শোনেন কয়েকটা মিনিট, যুবক যারা মন খারাপ করছেন, আচ্ছা বলেন তো, যুবকেরা এই মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে কিনা? অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি, অনলাইনে জুয়া খেলা কত সন্তান নিঃস্ব হয়ে যাচ্ছে। কথা বলেন, পরনে ভাত না থাক, পেটে কাপড় না থাক, মোবাইল ছাড়া আর দিন চলে না। আছে না না? আছে না না? মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে, নিজের কিডনি বিক্রি করে হলে এমবি তুলবি, এরকম বলাবান আছে না না? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানায়, ডিজিটাল এই যুগ জামানায়, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা কয় না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না না? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে আব্বা, উত্তর পাড়া লাখিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাপুন, না হইলে 2 সাপুন। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। দাম্পত্য জীবনে সুখ নাই, 3 মাস পরে জানলা ভেঙে ভালোবাসা পালিয়ে গেছে। মনে রাখবেন, যারা পিতামাতার অবাধ্য হয়ে বিয়ে করে, মা বাবারে কষ্ট দিয়ে বিয়ে করে, এরা জীবনে সুখী হতে পারে না, পারে না, পারে না। পিতামাতার দোয়া আছে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে। একা একা মাত বাড়ি করে বিয়ে করিস না, ধ্বংস হয়ে যাবে। এ কথা বল না কেন? এক যুবক এক মেয়ে ভেগে নিয়ে গেছে ঢাকা, যায় দুইজনই গার্মেন্টসে চাকরি করে। সেই প্রেম, প্রেমের আগে তো অনেক কথা। মেয়ে কয় আমার কিচ্ছু লাগবে না, আম পাতা জাম পাতা ছিঁড়ে যদি আমার গহনা বানিয়ে দাও, সোনা দানা কিছু লাগবে না, তুমি গাছের পাতা ছিঁড়ে বানিয়ে দাও। কি কথা? গাছের পাতাতে গহনা হয়? এটা আবেগ, আবেগ, আবেগ। মানে আবেগটা গেছে কই, গাছের পাতা ঢুকছে। কথা কন না কেন? জানতো আম পাতা জাম পাতা দিয়ে একটু সুতে দিয়ে বানিয়ে একটা মালা দেন তো, যেটাই মনে করো স্বর্ণের মালা, দিবের পারবে না, ঢং করবে না। কিনে দেওয়ার মুরিদ নেই, পাতা নিয়ে এসে করছে দেশ।
বিয়ের আগে যদি বলেন গাছের তলে থাকবি, বাঁশ তলায় থাকবি, আপনি যা কবেন ওই তাই শুনবেন। কথা কন, তাহলে বিয়েটা করে দেখেন রিমান্ডে কেমনি নেয়, হারে হারে টের পাবেন। মনে হবে যে আর চাইতে র্যাব যদি 7 দিন পিটাইতো তাও ভালো থাকতাম। কথা ভালো লাগে। শোনেন শোনেন, রাগ করি না, মন খারাপ করছেন। শোনেন, এই ছেলেটা এখন বিয়ে করছে 3 মাস, ভালোই চলছে। এরপরে স্বামী স্ত্রীর মধ্যে দাও করিলে সম্পর্ক, একজন আর একজনের দেখবারই পারে না, খালি সন্দেহ, খালি সন্দেহ। সম্পর্ক নষ্ট করার 1 নাম্বার হাতিয়ার হলো সন্দেহ। এই সন্দেহ যার ঘরে যত বেশি তারা তত অশান্তিতে থাকে। কথা কন, মনটা ফ্রেশ করেন। শোনেন না ভাই, এইবার রাত 12টার পরে স্ত্রীর মোবাইলে কো করে বাজে উঠছে। ছেলেটা চোখ ঘুষতে ঘুষতে তাকায় দেখে স্ত্রীর মোবাইলে লেখা উঠছে বিউটিফুল। কথা কি বুঝতে পারতেছে? এবার গুতা মারতেছে রাগ করে, এই ওঠ ওঠ, বিয়ের আগে সোনা ময়না আমাকে ছাড়া কিচ্ছু বুঝিস না, আর এত রাত্রে তোর একটা ছেলে SMS পাঠায় বিউটিফুল, এই তাড়াতাড়ি দেখ। এইবার স্ত্রী চোখ ঘুষতে ঘুষতে বলতেছে, ওরে স্বামী লেখা উঠেছে ব্যাটারি ফুল, আর তুমি দেখো বিউটিফুল। তাহলে মানে মোবাইলের চার্জ ছিল না, লেখা উঠছে কি ব্যাটারি ফুল, ও কয় বিউটিফুল। তার মানে সন্দেহর চোখ দিয়ে দেখছে। কথা কন ঠিক না? এরকম সন্দেহ আছে না? এই জন্য পাকনামি করে একা বিয়ে করিস না। মা বাবা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, কারণ পিতামাতা জানে কোন ফ্যামিলিতে কেমন মেয়ের সাথে বিয়ে দিলে তোমাদের জীবনটা ভালো চলবে, কারণ তারা বর্তমানে সেই অবস্থানে আছে। 30-40 বছর সংসার করে একটা মা বাবার বাস্তব অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতাকে কাজে লাগাইতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। কোন কোন যুবক বিয়ে করনি হাত তুলে বলো, হুজুর কথা দিলাম মা বাবার পছন্দের মেয়েকে বিয়ে করবে। হাত তুলে তো দেখি কোন কোন যুবক বিয়ে করেনি। এক চাচা হাত তুলবেন চাচ্ছে, চাচা হাত তুললেন না, এই বসে রিস্ক নেবে না রাখবা। হাত যুবক যারা আছো হাত তোলে, হাত তোলেন। ভাতিজা বিয়ে করছো, হাত তোলো। মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা, ইনশাআল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। তাহলে আপনি গোপনে প্রকাশ্যে যদি সরিষার দানার পরিমাণও ভালো কোনো আমল করেন, আল্লাহ এটা আমলনামায় লিখে রাখবে। আবার সরিষার দানার পরিমাণও যদি গুনাহের কাজ করেন, সেটা যদি সরিষার দানার মতো ছোটও হয়, আল্লাহ এটা আমলনামায় লিখে রাখবে। আল্লাহু আকবার বলেন। তাহলে সন্তানকে বলতে হবে, বাবা ছোট হোক বড় হোক অপরাধ করা যাবে না। কারো ছেলে আম চুরি করছে, বাপ খুশি হয়, তাই পাতা সেরার সাহস নাই, আর আম চুরি করলি তুই ভবিষ্যতে ডাকাত হতে পারি, এরকম বাপ আছে না? কথা কন। আপনার ছেলে স্কুলে পড়ে, কারো কলম বা খাতা নিয়ে আসছে, খুশি হওয়ার দরকার নেই, বলেন বাবা না বলে কারো জিনিস আনতে নাই। কথা কন। ছোট ছোট ভুলগুলো ধরে দেন, আজকে ছোট ভুল যদি সংশোধন না করে দেন, ও একদিন বড় ভুল করে বসবে। কথাকে বুঝাইতে পারছি? এরপরে লোকমানে হাকিম বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বর্ষ সালাত কায়েম করো, সালাত কায়েম করো, নামাজ আদায় করো। তাহলে সন্তানদেরকে নামাজের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? পৃথিবীর সবচাইতে সফল বাবা তারা ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যাবে যারা। সন্তানদেরকে মসজিদমুখী বানাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, সূরা তাহরিম আয়াত নম্বর 6। এদিকে তাকান, এই সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ কি বললেন? হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। তাহলে একা নামাজ পড়লে হবে না, ছেলে মেয়েদেরকেও নামাজি বানাইতে হবে, স্ত্রীকেও নামাজি বানাইতে হবে। এরপরে বলতেছেন, ও আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দিবা, ভালো কাজ করবা, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা। এরপরে বলতেছেন, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা, নিজে অন্যায় করবা না, মানুষকে অন্যায় করতে দিবা না। অন্যায় আছে যেখানে প্রতিবাদ চলবে। চোখের সামনে অন্যায় হচ্ছে, গুনাহ হচ্ছে, আপনি প্রতিবাদ করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? কি বুঝতে পারতেছেন? এরপরে অসবির আলা মা আসাবাক, বিপদ আপদ মুসিবত আসলে সবর করবা, ধৈর্য ধারণ করবা। জীবনে চলার পথটা সহজ না, অনেক সময় মুসিবত আসবে, বিপদ আসবে, একটু সবর করবা, ধৈর্য ধারণ করবা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবা, আল্লাহর উপরে সবর করবা, আল্লাহ সব সমস্যার সমাধান করে দেবে। পারবো তো ইনশাআল্লাহ? এগুলো আশা করতেছেন আরো কিছু কথা বলার ছিল, আর না দে, হ্যাঁ আরো 2টা আয়াত আছে। না না বলেন আর চলেন একসাথে হবে না। রাত 12টা বেজে গেছে, আমিও বুঝি আপনাদের কষ্ট হচ্ছে, আমি আর কষ্ট দিতে চাই না। যতটুকু আলোচনা হয়েছে বাকি কথাগুলো শেষ করতে পারলে আপনাদেরও ভালো লাগতো, আমারও ভালো লাগতো।
যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করেন। মাহফিল কমিটির ভাইদেরকে আল্লাহ কবুল করেন। বেঁচে থাকলে আবারও দেখা হবে। যতটুকু হয়েছে এর মধ্যে একটি আমলের কথা যদি হয় আল্লাহ বক্তা যালিকা মিন আজমিল উমুর সাদাকতা ইয়া রাব্বাল আলামিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুদ ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর। মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলায়। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের করো জমিদারি। সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কুল সমাহাল কে দিল রে লতার গাছে কদু। মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা। চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কে বা হলো দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু। কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। কে বা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা। কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিছালো সবুজ শ্যামল ছবি। সকাল বেলায় কে উঠাই রে আবির রাঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা।
থামেন ভাই, থাক, কষ্ট করেন না। যে কায়দা কালেমা পড়তেছেন তাতে মনে হয় কয়েক মাস ধরে নফল রোজা রেখে শরীর একেবারে ক্লান্ত, শরীরও চলে না, বাড়িতেও ভালো লাগে না, এজন্য মনের দুঃখ নিয়ে মাহফিলে আসছেন, তাই না? আপনারা সবাই সুস্থ নাকি অসুস্থ? এটা মাহফিল নাকি কবরস্থান? আমরা জিন্দা না মুর্দা, পুরুষ না মহিলা? যদি আওয়াজ জোরে দেই, এই আওয়াজ যদি মহিলাদের কানে যায় তাহলে কি আমাদের গুনাহ হবে? বলেন তো, মুসলমান কাপুরুষের জাতি না বীরের জাতি? তাহলে মুসলমানের আওয়াজ এত দুর্বল দিলে চলবে না। কথা বলেন ঠিক না? মুসলমান কাপুরুষের জাতি নয়, মুসলমান বীরের জাতি। কথা বলে ঠিক না? আমাদের পিতা নাম কি জানেন? ইব্রাহিম খলিলুল্লাহ। নাম কি? মুসলিম জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। নমরুদের আগুনে পুড়েছেন, পড়ছে? কথা বলেন, আগুনে পুড়ছে, আগুনে ফেলাইয়া দিয়েছে। আমরা সেই মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান। কথা বলেন, যারা আগুনে পড়তেও ভয় করে না। কথা বলে ঠিক কিনা? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য ছুরির নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক কিনা? সেই মুসলমান এই আওয়াজ দিলে চলবে না। কথা বলে ঠিক কিনা? হ্যাঁ, যদি মুসলমানেরা আওয়াজ দেয়, বাতিলেরা লুঙ্গি পরার টাইম পাবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য আওয়াজ দিলে পুরুষের মতো দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যার সামনে যতটুকু ফাঁকা আছে পূরণ করে বসেন। দাঁড়ানো ভাইরা বসেন, যারা দোতলায় বসেছেন বসেন, বসেন। বুঝতে পারছি মাটির আসন ভাল লাগতেছে না, ঠিক আছে, তোমরা ওই পাকার উপরেই বসো। তাও বসো ভাতিজা, বসো, দাঁড়ায় থাকো না, বসো বাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদিরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী বগুড়া জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত পালাশী গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট, বিশিষ্ট শিক্ষাবিদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। আজকের প্রোগ্রামে আমন্ত্রিত ওলামা ইকরাম কথা বলে ধন্য করেছেন হাফেজ মোহাম্মদ ফেরদাউস আলম, কথা বলেছেন হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ। সকল আলোচকের আলোচনা আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। মাহফিল পরিচালনায় মাওলানা মোহাম্মদ আলহাজউদ্দিন, প্রিয় ভাইকে আল্লাহ পাক হায়াতে তৈয়বা সিয়াদে কুলিয়ে দান করুন, চিল্লা বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা খাতিজা ফাতেমার উত্তরসূরি আমার মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে
কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে জিহ্বাটা নাড়াইয়া শরীরে সবটুকু শক্তি প্রচার করে চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করিয়া সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সেই রাসূলের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ। বগুড়ার মানুষ অনেক চালাক। উত্তরবঙ্গের রাজধানী হলো বগুড়া। বগুড়ার লোকেরা চালাক না হয়ে কি পারে? আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি? আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। কথা হবে আল্লাহর কোরআন থেকে। জোরে বলেন কোথা থেকে? যদি এই কোরআন থেকে কথা বলি কারো কোনো সমস্যা আছে? এই কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? ভাই কথা বলা যাবে না। যুবকারে কথা বলা যাবে না। তোমাদের আওয়াজ আমার কানে আসলে আমার আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু ধৈর্য ধরো বাবা। হ্যাঁ, হট্টগোল করো না, তোমরা একটু বসো বসো। প্যান্ডেলের ভিতরে অনেক জায়গা আছে, আপনারা বসতে পারেন। হট্টগোল করবেন না, আশেপাশে কেউ আওয়াজ দেবেন না। একটু নীরব থেকে আমাকে সহযোগিতা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে বলেন, কোরআনের মধ্যে কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, সেই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? এই কোরআনে যা আছে তাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ?
চলুন আমি একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন তার গোলামকে কিছু কথা আপনাদের সামনে বলার তৌফিক দান করেন। চিল্লা বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেওয়ার মালিক কে? বাজান আমি কথা বলবো আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরাটির নাম লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান। লোকমান নামে এলাকায় মানুষ নাই? কথা কন। মাহফিলে দুই একজন আছেন লোকমান ভাই? আলহামদুলিল্লাহ। এই যে লোকমান ভাই না চাচা বাড়াইছে, আলহামদুলিল্লাহ যে লোকমান নামের মানুষ পাওয়া গেছে। তো আজকে আপনাকে নিয়ে আলোচনা হবে। এদিকে খেয়াল করেন, সূরাটির নাম লোকমান। একটু জোরে বলেন কি নাম? লোকমান। বললেই সওয়াব হবে, কিন্তু কথা কি বুঝতে পারতেছেন? আমাকে কথা বলে একটু সহযোগিতা করবেন। আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ি, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে। এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। কথা বলে ঠিক কিনা? অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন। অলরেডি বলছি তো, বুঝলেন না? আপনাদের স্বেচ্ছাসেবক নাই? স্বেচ্ছাসেবক আছে নাকি? সেটা করছি, তাদের দায়িত্ব। ঠিক আছে, আমি বলছি ভাই একটু চেপে বসেন, আর যার সামনে যতটুকু ফাঁকা আছে একটু পূরণ করে বসেন। এই কথা আমি বলছি না বাজান, একবার বলা লাগবে। আমি যদি আধা ঘন্টা ধরে এখনই চা পানের ওয়াজি করি খালি, তাহলে লাইন তো ভুলে যাবে। অতএব একটু সময় দেন। আর যারা শেষে আসতেছে ওদেরকে এত প্রাধান্য দিয়ে লাভ নাই, ওরা একটু পিছনেই দাঁড়িয়ে থাকে। ওরা যে 2 ঘন্টা শুনবে আর গ্যারান্টি নেই। কথা কর। কারণ ক্লাসের যারা 1 নাম্বার ছাত্র তারা আগে আসে। স্যার কি বলেন? হ্যাঁ, দুর্বল ছাত্ররা ভয়ে ভয়ে পিছে আসে। তো পিছনে যারা আসতেছে ওদের নিয়ত এখনো ঠিক হয়নি। ওরা করছে গোলাম রব্বানি ওয়াজ শুরু করুক, বাড়ি বলে বাউসতে ক্যাঙ্কা ওয়াজ করে, আগে দেখি। দেখার কিছুই নাই। এই ময়দানে 12 বছর পার হয়ে গেছে, দেখার কিছুই নাই। এখন পাকার দিকে গেছে, আর কাঁচা নাই। কথা কন না কে? পাকা শুরু হয়ে গেছে। তা রাগ কইরেন না, আমার গ্রামেও তো আমি ওয়াজ করি, আপনারা তো শুনছেন, শোনেন নাই? এই জন্য ওই যারা পিছে আসছে ওরা ওই চিন্তা ভাবনার উপরই থাক। আপনারা যারা আগে আসছেন আমি তাদেরকে নিয়ে ব্যস্ত, পিছনে যারা আসছে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত নাই। ওনারা একটু থাক, যে কয় মিনিট শোনে শুনুক। আর অস্থির হবেন না, কেউ আমাকে বলবে না। যদি পারেন ওই যে কার্ড নিয়ে যারা ঘুরতেছে, ভাই স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাসেবকের দায়িত্ব নেয়, এই জায়গায় বসে থাকলে তো হবে না। একটু লোকদেরকে বসায়া দেন, জায়গা লাগলে দিয়ে দেন, পরখায় প্যান্ডেল খুলে দেন, তারপরে আমারে আর বলবেন না। ঠিক আছে তো ইনশাল্লাহ? সূরাটির নাম লোকমান। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 34টি। জোরে বলেন কয়টি? রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। লোকমানে হাকিম কোনো রসুল ছিলেন না, নবী ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি। কি ব্যক্তি বলেন? এই লোকমানে হাকিম এমন একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, তিনি তার সন্তানদেরকে নিয়ে কিছু কথা বলেছিলেন, সন্তানদের মাঝে কিছু উপদেশ দিয়েছিলেন। এই কথাগুলোকে আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লাগছে, আল্লাহ তাআলার কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরাই নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো, তার কথাগুলো কম দামি না বেশি দামি? প্রয়োজনীয় কথা না অপ্রয়োজনীয় কথা? যদিও জমিনের একজন সাধারণ ব্যক্তি, কিন্তু আল্লাহ তাআলা তার কথাগুলোকে পছন্দ করে তাকে অসাধারণ ব্যক্তি বানায়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। চেহারাটা ছিল কালো, অন্তর ছিল ভালো, তার জবানের কথাগুলো আল্লাহর কাছে পছন্দ হলো। এই জন্য আল্লাহ তাআলা তার নামে একটি সূরাই নাজিল করলো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, এই লোকমানে হাকিম এমন একজন ব্যক্তি ছিল বাজান, ঠোঁটগুলো ছিল মোটা, চেহারাটা ছিল কালো, খুব বেশি লম্বা মানুষ ছিলেন না, দেখতে খাটো প্রকৃতির মানুষ ছিলেন। কিন্তু তিনি যখন মাঠের মধ্যে ছাগল ছেড়ে দিয়া আলোচনা শুরু করতেন, বয়ান বক্তব্য শুরু করতেন, হাজার হাজার মানুষ মুহূর্তের মধ্যে তার সামনে জড়ো হয়ে যেত।
তিনি ময়দানে ছাগল ছেড়ে দিয়ে ওয়াজ শুরু করতেন, আর তার ওয়াজ শোনার জন্য শত শত মানুষ তার সামনে বসে যেত। তার মনিব একদিন বলল, লোকমান, লোকজন কি পাইছে তোমার কাছে, এত মানুষ কেন তোমার কাছে আসে? তো তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন লোকমানে হাকিমের কাছে আসো? বলে, আপনি তো জানেন না, আমাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে যদি আমরা সমস্যায় পড়ি, লোকমানকে সে প্রশ্ন করলে লোকমান কি সুন্দর করে আমাদেরকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেয়, আমাদের সমাধান দিয়ে দেয়। লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা অনেক জ্ঞান দিয়েছেন, আমরা তার কাছে আসি জ্ঞানের কথা শোনার জন্য। সুবহানাল্লাহ। আমরা তার কাছ থেকে জ্ঞান সংগ্রহ করার জন্য আসি। তো অনেক লম্বা আলোচনা, ওই দিকে যাব না। লোকমানে হাকিমের জীবনী বা ঘটনা যদি বলতে চাই লম্বা হবে। শুধুমাত্র আমরা যেখান থেকে আলোচনাটা করলে আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ যেইটা দরকার, আমি সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আমার কথার সাথে জবাব দেন, আপনারা কি আদর্শ বাবা হতে চান? কথা বলা লাগবে। আদর্শ বাবা হতে চান? আপনাদের সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে চান? আপনি আদর্শ বাবা হবেন কিভাবে, আর আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে গড়ে তুলবেন, আজকের আলোচনার মাধ্যমে সেই মেসেজটা আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ। জানার দরকার আছে না নাই বলেন? আচ্ছা, আমার দিকে খেয়াল করেন। এই লোকমানে হাকিম তিনি শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না, তার ঘরে তার সন্তানদেরকে ওয়াজ শুনাইতেন। সে কথাটা আমি সামনে বলতেছি। তাহলে আমার কথা খেয়াল করবেন, আপনি আদর্শ বাবা হবেন কিভাবে, আর আপনার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন, আজকের আলোচনার প্রেক্ষাপটে আপনি সেটা বুঝতে পারবেন। এছাড়াও অনেক বিষয় নিয়ে আলোচনা করা হবে। যুবক যারা আছো, নিরাশ হয় না। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটা কি আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। অস্থির হয়ে না, যুবকদের আলোচনা হওয়া দরকার আছে না? না, আমার মা বোনদের, মহিলা প্যান্ডেল আছে, আমার মা বোন যারা বসে আছে, এর চাইতে ডবল নাকি মহিলারা। শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভাই বসেন বসেন, দোয়া করি। কিছু বলবেন আপনারা? কিছু বলার ইচ্ছা আছে? দোয়া করা ভালো না? রাত 12টা পার হয়ে গেছে। জি জি, কিছু বলবেন? দোয়া খুলিবার দোয়া করে যান আপনারা। জি, আপনারা দোয়া করে যান। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা পলাশী গ্রামবাসীর উদ্যোগে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলামকে কবুল করে নেন। আল্লাহ তাআলা আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ ফেরদাউস আলমকে কবুল করেন। হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহকে আল্লাহ কবুল করেন। মাওলানা মোহাম্মদ আলহাজউদ্দিন সাহেবকে আল্লাহ কবুল করে নেন। যে বাড়িতে খানা খাইলাম বসলাম, ওই বাড়ির ওপর খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে যত মানুষ টাকা পয়সা দিয়া, বুদ্ধি পরামর্শ দিয়া সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের সহযোগিতা কবুলান মঞ্জুর করে নেন। যে যুবকেরা কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করেছেন, স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করেছেন, সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি, অনেকের মা নাই, বাবা নাই, ইতিম বানায় কবরে চলে গেছে। জনম দুঃখিনী মার কথা কি বলা যায়? আদরের আব্বার কথা কি বলা যায়? ওই জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মায়ের কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আদরের আব্বার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি, নফসের ধোকায় পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে, দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ আমাদের গুনাহের দিকে যদি তাকাও, জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তোমার অনেক দয়া। আল্লাহ আমাদের গুনাহের দিকে না তাকাইয়া
তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আল্লাহ, ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদেরকে আপনি মুক্তি দেন আল্লাহ। সামান্য সূর্যের তাপে আমরা অস্থির হয়ে যাই, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আল্লাহ, আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ তাআলা। तमाम পৃথিবীর মুসলিম উম্মাহকে আপনি হেফাজত করেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কবুল করেন, হক্কানি উলামা ইকরামদের কবুল করেন। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করেন। চর্মচোখে একবার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নিন। আল্লাহ এই জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করে নিন। আল্লাহ, যতদিন এই জমিনে তোমার দিন প্রতিষ্ঠিত না হবে ততদিন এই সমাজে চুরি দুর্নীতি খুন ধর্ষণ বন্ধ হবে না। আল্লাহ এই জমিনে কোরআনের রাজ কায়েম করে দাও। আল্লাহ এই জমিনে তোমার বিধানকে চালু করে দাও। আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করা তৌফিক দান করুন। হে রব্বুল আলামিন, জীবনে একটাবার সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিও আল্লাহ। যেই মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয়। নামাজের সিজদার অত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও আল্লাহ। আমার মা বোনেরা কষ্ট করে আলোচনা শুনলেন, মা বোনদের পর্দা করা তৌফিক দেন, নামাজি বানায় দেন, স্বামীর খেদমত করা তৌফিক দেন, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়া ভরপুর করে দেন। আল্লাহ তাআলা, আমার যে ভাইয়ের আলোচনা শুনলো, লোকমানে হাকিম যেরকম সন্তানদেরকে বিভিন্ন বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছিলেন, আল্লাহ সেই জ্ঞানগুলো সেই উপদেশগুলো আমরাও যেন আমাদের ঘরে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। আল্লাহ, বাকি দুইটা আয়াতের আলোচনা শেষ করতে পারলাম না, যতটুকু হয়েছে আল্লাহ এর উপরে আমাদের বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দিয়ে দেন। এলাকাবাসীর উপর খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ। তাদের ক্ষেত খামার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়ে দেন। দূর দূরান্ত থেকে যারা আমাকে মহব্বত করে ভালোবেসে ছুটে এসেছেন আল্লাহ, সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন আল্লাহ। আমার মামা দুলা ভাইদেরকে আল্লাহ কবুল করে নেন। যারা এই দোয়া চেয়েছেন আল্লাহ, অনেক কষ্ট করে আমার ভাই এসেছেন, বড় ভাই, আল্লাহ তাআলা আমার ভাইয়ের হায়াত আপনি বাড়ায় দেন রব্বুল আলামিন। অনেকে দোয়া চেয়েছেন আল্লাহ তাআলা, আমার এক বন্ধু এসেছেন আল্লাহ, তাকে আপনি কবুল করে নেন। হায় রব্বুল আলামিন, আমার আতিক শাহাদত আব্দুর রহিম ভাইকে কবুল করে নাও। যে ভাইয়েরা কষ্ট করে বগুড়ায় গিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন আল্লাহ, আমার মামা সহ আল্লাহ, এই ভাইদেরকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন রব্বুল আলামিন। মেম্বার সাহেবের ওপর খাস রহমত বরকত নাজিল করেন আল্লাহ। আলাউদ্দিন ভাইকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ তাআলা। সভাপতি মহোদয়কে কবুল করে নেন। আগামী বছর আরো বড় পরিসরে মাহফিলকে সাজানোর তৌফিক দিয়ে দেন আল্লাহ। তোমার কাছে একটি চাওয়া, কখন মৃত্যু হবে আমরা জানি না। কত মানুষকে নিজের হাতে কবরে শায়িত করলেন, না জানি কখন কোন দিন মসজিদের মাইকে এলান জারি হয় অমুক ব্যক্তির বেঁচে নেন। বড় ভয় লাগে গো মালিক, বড় ভয় লাগে। এই দুনিয়া থাকার জায়গা না, আমরা কেউ থাকতে পারব না। যেদিন মৃত্যুর সময়টা উপস্থিত হয়ে যাবে, ওই সময় দয়ার নবীর চাঁদ মুখখানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।